হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা সুন্দর শীতলতম দিন নিয়ে চলে এসেছি। আজ ফার্স্ট ডে কাঠমান্ডুতে, সঙ্গে একটা ইটের ব্যাকগ্রাউন্ড নিয়ে। তো বলো তোমরা কেমন আছো? আর আমি রিকা নেপালের পার্ট 3 নিয়ে চলে এসেছি। ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজ ডে 3, আমরা আছি কাঠমান্ডুতে, আর এটা আমাদের গেস্ট হাউস ব্যাক সাইডে। তো আমরা টিফিন করে নিয়েছি, আর বাইরের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হলেও রোদ্রের নিচে দাঁড়ালে গরমই লাগছে। আমরা এখন বিভিন্ন সাইট সিন করবো, আর সাইট সিন করার পর সেই 2 থেকে 2:30টার মধ্যে ঘরে চলে আসবো। তো আবার আসার পর এবার স্নান, খাওয়া দাওয়া দুপুরবেলা করে এবার যার যেখানে ইচ্ছা, যদি কেউ সাইট সিন করতে চায় তাহলে করতে পারে, তার পার্সোনাল। আর এটা আমাদের গেস্ট হাউসের সামনেই রাস্তা, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ। আর ওপরটাতেও রাস্তা আছে, এই গাড়ি যাচ্ছে। আর এখানটায় অনেক মার্কেট আছে, এখান থেকে মার্কেট শুরু। তো আমাদের টুকটাক কিছু কেনার ছিল বলে আমি আর বড় মা মিলে বেরিয়ে পড়েছিলাম একটু। এই মুখ দেখতে পাচ্ছ ট্যান পড়ে গেছে, যদিও বা কিছু করার নেই, এখনো ঘোরা অনেক বাকি আছে। আর রোদের ঝলক প্রচুর, সবে মাত্র সকাল 9টা বাজে, তাই ভাবছি যে সারাটা দিন কি করে ঘুরবো। যদিও বা রুমের ভেতরে অনেক ঠান্ডা লাগছিল, বাট বাইরেটা অনেকটাই গরম লাগছে। আমার বড় একটু শরীরটা খারাপ হয়ে পড়েছে, তো ওর একটু পেট ব্যথাও করছিল। তো একটু আমরা বললাম যে না, তুমি থেকে যাও, আমরা ঘুরে আসি। যেটা তোমরা জানোই যে ট্যুর গাইডের সাথে একটু প্রবলেম হয়ে যায়, যেমন রেস্ট পাওয়া যায় না, ঠিক করে খাওয়া দাওয়া যায় না। তো এই সব প্রবলেমের জন্য আচানক আমার বরের শরীরটা খারাপ হয়ে পড়েছিল। তো ও ঘরেই ছিল। এবার যেহেতু 2 থেকে 3 ঘন্টা মতন ঘোরার টাইম, তাই আমরা বেরিয়ে পড়েছিলাম, কারণ সারাটা দিন আমাদেরকে বাইরে থাকতে হবে না, তাই জন্য। ওই সিনটার মতো সেই গলায় দড়ি দিয়ে চলে আসে, এইসব কথা রাখি। রাস্তাঘাট কত পরিষ্কার আমি খালি দেখছি। এখন একটা না পানপাড়াকের পিচ আছে, ওখানের মতো নয় রে না। চালু তোর বৌদি ভিডিও করছে, ভিডিওটাকে অনই করে, দেখে চালিয়ে কি সুন্দর সিনগুলো। তো আমার সাথে ঘটেছিল যে এখানে রাস্তাঘাটগুলো এত সুন্দর, মানে তুমি এই জায়গাটায় আসলে তোমার কিছুটা মনে হবে যে তুমি হয়তো আমেরিকা বা এরকম টাইপের কোনো জায়গায় চলে গেছো। এতটা সুন্দর এখানে, এতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, আর এত সুন্দর সুন্দর গাছ। তো আমি কিছু শট নিচ্ছিলাম, বাট আমি পরে দেখছি যে রোদের কারণে আমার ফোনের ক্যামেরা বোঝা যাচ্ছিল না, আর আমি ক্যামেরা অনই করিনি। তো এটা একটা আমার দুঃখ ছিল মনে। আর দেখতে পাচ্ছ যেমনটা সুন্দর ভিউ, তেমনটাই সুন্দর পরিবেশ, আর ওয়েদারও ওখানে খুবই ভালো। আমরা প্রথমে যেখানে যাচ্ছি সেটা হলো শম্ভুনাথ স্তূপা। তো এরকম করে আমরা 2-3টে সাইট সিন ঘুরবো কাঠমান্ডুর মধ্যেই। আর যেমনটা দেখতে পাচ্ছ, আমাদের হোটেল থেকে এখানে আসতে ঠিক টাইম লেগেছে 30 মিনিট থেকে 40 মিনিট অবধি। তো সামনাসামনিই ছিল, আর প্রথমেই আমরা এখানে যেহেতু পৌঁছে গেছি, আর অনেক ফরেনার্স, অনেক বাইরের লোকও তোমরা দেখতে পাচ্ছ এখানে। যাচ্ছি এই যে বাল্লু আর শালু এখানে কি করছে? যেমনটা সবার সাথে হয়, ফার্স্ট এক্সাইটমেন্ট একটা আছে যে ফার্স্ট ভিউ পয়েন্ট যাচ্ছি। তো তেমন ঢালু রাস্তা ঠিক এটা, তো যেহেতু পাহাড়ি এলাকা, উঠতেই অবস্থা খারাপ। তো দেখলাম সামনে এটা এন্ট্রি পয়েন্ট, গেট, আর আমরা এই সবাই মিলেই যাচ্ছি, খালি আমার বর বাদে। এলাকাটা খুবই সুন্দর, আর এরকম চারিপাশটা মন্দির ছোট ছোট দেখতেই পাচ্ছ, যেমনটা খুব সুন্দর লাগছে ভিউটা। এখানে ঢুকতে পার পার্সন নিল 50 টাকা করে, যদিও বা এন্ট্রি ফিস ফ্রি লেখা ছিল। আর যেটা চারিপাশটা পুরোটা মন্দির চত্বর, আর এখানে হনুমান প্রচুর। তো এখানে খুব সুন্দর সুন্দর কিচেন থেকে, পুতুল থেকে শুরু করে ছোট ছোট গিফট আইটেম খুব সুন্দর ছিল। আর এখানে তোমরা অনেক দোকান এরকম পাবে আগে গিয়ে। আর প্রাইস একটু হাই, এটা ঠিক কথা, বাট তোমরা এখানে যেটা পাবে সেটা হয়তো অন্য জায়গায় পাবে না। যতটাই উপরে উঠছি, এরকম ঠিক সুন্দর একটা ভিউ আসছে পাহাড়ে। আর এখানে 250 থেকে 300টা সিঁড়ি তোমাকে উপরে উঠতে হবে, তাহলে তুমি পুরো কাঠমান্ডুটা দেখতে পারবে। এখানে চারিপাশটা খুবই ভালো লাগছিল, তাই জন্য মা ওরা সবাই ছবি তুলছিল, আমিও ছবি তুলেছি এখানে। তোমরা যদি আমাদের ছবি দেখতে চাও, ভিডিওস দেখতে চাও, এখানে প্রচুর করা আছে, তাহলে আমার নিচে ইনস্টাগ্রাম আইডি মেনশন করা আছে, ওখানে গিয়ে দেখে আসতে পারো। চুল কাট ভাই,
এখন মা বড় মারা ফটো শ্যুট করছে। তো এখানে ছবিগুলো একটু দেখা, এগুলো হ্যান্ড পেন্টিং, সলিড সলিড। এগুলো তো আরো সলিড, এগুলো তালা, ভাবতে পারছো? তোমরা এরকম মন্দির চত্বরে ঢুকলে এরকম ছোট ছোট মন্দির প্রচুর পাবে ভেতরে। এখানে একটা জিনিস আমি খুবই ভালো দেখেছি, যেটা আমাদের এখানে হয়তো বেঙ্গলে চলে না। যে কোনো মন্দির এরিয়ায় গেলে তোমার থেকে যেভাবেই হোক পয়সা নেবে, বাট এখানে তোমার থেকে ব্রাহ্মণ একটা টাকাও নেবে না। পালি মানি 300 টাকা করে, যেগুলো বেরিয়ে আছে সেগুলো 300 টাকা করে, আর যেগুলো মানে প্লেন সেগুলো 150 টাকা করে। হ্যাঁ জানি তো। ও সবজি কিজে না একবার আন্টি, কিজে না আস্তে ও শান্তির জন্য চুপ, এবার সাইলেন্স। मन शांति अच्छा है। कितना करके प्राइस? ये 2000। জিও বড়টা 2000 টাকা, আর এইটা কত দাম? ছোট আছে लंबा साउंड आएगा। ये 2000 টা छोटा sound 625, आएगा। ছোটটা। इसका नेपाल में कितना हुआ? नेपाल में बोला 2000। और इंडिया में 1250 1250। हरी का किस काम का आता है? हरी अच्छा ना ना वो तो कैसे बदलते हैं? ये दिया 1500। ये दिया था 1500। ये वाला ना। और इसमें थोड़ा सा क्वालिटी अच्छा है वो। এ কি করার চেষ্টা করছে? चिकली ছেড়ে দাও ইংলু, পিংলু ছেড়ে দাও। साउंड आएगा। হচ্ছে না কেন? ওটা হাতের তালুতে দেয়, ওটা দাও 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 হাতে তালুতে। স্ট্রেট, হাতটা স্ট্রেট রাখো। ये 1500 का है नहीं, इसीलिए कम, थोड़ा सा कम होगा। अच्छा वो हम लोगों की गलती नहीं है, इसका गलती है। তো তোমরা যে বাউলটা দেখলে সেটা হলো মেডিটেশনের কাজে লাগে, যেটা মন শান্তি, একদম স্ট্রেস কমায়, রিল্যাক্স আনে শরীরের মধ্যে। তো তুমি এর সাউন্ডটা যদি খুব শোনো, বা প্রতিদিন হয়তো প্রতিনিয়ত 1 থেকে 2 বার 3 বার 4 বার যেরকম হোক শোনো, তাহলে তোমার শরীরটা রিল্যাক্স ফিল করবে, মাইন্ডটা স্থির হবে। এখানে তুমি যেটাই কেন, এখানে 2 রকম ভাবে হিসাব করতে হবে, একটা ইন্ডিয়ান মানি, একটা নেপালি মানি হিসেবে। বড় যে বাউলটা ছিল সেটা হলো ইন্ডিয়ান মানিতে 2000 টাকা, আর ছোটটা ছিল ইন্ডিয়ান মানিতে 1200 টাকা। তো তোমরা ক্যালকুলেশন করবে সেই হিসেবেই কি আমাদের ইন্ডিয়ান মানি 1000 টাকা, নেপালি মানি হলো 1600 টাকা। তো আমাদের এখানের থেকে 600 টাকা ওদের ওখানে বেশি, তো এই হিসেবেই ক্যালকুলেট করতে হবে। একটা চাবি রিং, সেটার দাম 200 টাকা। প্রচুর দাম, আগুন ছোঁয়া দাম। दादा नहीं स्वतःची सुविधाची গাড়ি দিয়ে দেবো, সব আবার ঘরে রাখবো। না এগুলো কত করে বলছে? इंडिया मनी 150 है, जो नेपाली देखो। 250। 200 টাকা করে নেপালি মানি, 200 টাকা করে। এগুলো বড় Machine 75। জোড়াই তোমার কি এই জোড়া हाँ 250। হাতে করে বানাচ্ছে, হাতে করে বানাচ্ছে পাথরে। এখানে তোমরা যত ছবি দেখছো সব ঠাকুরের ফটো, ঠাকুরের লকেট থেকে শুরু করে, কয়েন থেকে শুরু করে, সব পাথরের মধ্যে এরা খোদাই করে করে আঁকে। তো হাতের কাজ এদের খুবই সুন্দর, যতটা দেখলাম, আর খুব সুন্দর, যেটা তোমরা অন্য জায়গায় পাবে না। একটু কি অনেকটা দাম নিলেও জিনিসগুলো সত্যিই খুব ইউনিক। নেপালি পয়সা।
জল চাইছি হ্যাঁ 16 টাকা লেখা 30 রুপিস ইন্ডিয়া। ও ওরা টুরিস্ট দেখে এরকম করে। এখানে তুমি যেই মন্দিরেই যাও না কেন সব জায়গায় তুমি একটা বুদ্ধদেবের মন্দির পাবে। তো এখানে এই জায়গাটা খুবই শান্তপ্রিয় একটা জায়গা, পিসফুল এরিয়া, কোনো কথা তুমি এখানে বলতে পারবে না, খুব রিল্যাক্স লাগছিল এখানে গিয়ে। আর এখানে যে প্রদীপগুলো মানুষেরা জ্বালিয়েছে সেই প্রদীপগুলোই মুছে মুছে পরিষ্কার করা হচ্ছে। আর এখানে বিভিন্ন রকমের দোকান, এক একটা প্রাইস। যেমন জলের বোতল এখানে 15 টাকা হলে তোমাকে যদি ট্যুরিস্ট দেখে তাহলে 20 টাকা বা 30 টাকা এরকম তোমাদের থেকে চাইতে পারে। তো তোমাদেরকে এগুলো খেয়াল করতে হবে। যত বেলা বাড়ছিল রোদের তাপ আরও বেড়ে যাচ্ছিল। বড় না তো জলের বোতল নিও না গো। লোকের সেলফির মাঝখানে ঢুকছে। মানুষটা একা ছবি তুলতে এসেছিল, এ মাঝখানে ঢুকে গেল। কাবাব মে হাড্ডি। মন্দিরের পিছনের পোর্শনে তোমরা এরকম অনেক দোকান পেয়ে যাবে। এরকম ম্যাগনেট, তারপর কয়েন, কিচেন, এরকম ঝোলানোর অনেক রকম, লাটকান থেকে শুরু করে সব। তো যেমন দেখো না কেন প্রতিটা জিনিসের এখানে অনেকটাই দাম। তোমরা যা চাবি রিং দেখছো সব 150 টাকা থেকে শুরু, ইন্ডিয়ান মানি। এখানে 20, 30, 50, 100 কিচ্ছু নেই, সব 150 টাকা থেকে শুরু। আর যদি তোমাদের কিছু বি ভালো লাগে তো এখান থেকে নিয়ে নেবে। আমাদেরকে ট্যুর গাইড থেকে অনেক কিছু বলেছিল যে পোকরাতে গিয়ে তোমরা আরও বিভিন্ন বড় বড় মার্কেট পাবে, হয়তো আছে, আমি না বলবো না। আমি বলবো যে কাঠমান্ডুতে যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে তোমরা নিয়ে নেবে। ট্যুর গাইডের সাথে তোমরা সেরকম ঘুরতে পারবে না যে অনেকটা টাইম থাকবে, তোমরা আরও মার্কেটিং করবে, সেই সময়টা তোমরা পাবে না। তো আমরা অনেক কিছু কেনার পরও কিছু খামতি ছিল যে না আমরা পোকরায় গিয়ে কিনবো, কিন্তু সেরকম আমরা কিছুই দেখতে পারিনি। কত করে বলছে? 150 টাকা। তো এখন আমার মনে হয় যে আমার অনেক জিনিস নেওয়ার ছিল, ইভেন আমার ফ্যামিলিরও অনেক জিনিস নেওয়ার ছিল, বাট আমরা নিতে পারিনি। আর এখানে আসলে তোমরা অবশ্যই রুদ্রাক্ষ নিও, কারণ এখানে রুদ্রাক্ষের বিভিন্ন গাছ আছে আর এখানে তোমরা প্রিয় রুদ্রাক্ষ পাবে। আর এটাও বলি দিই, একদম জলের দামে তোমরা এখানে রুদ্রাক্ষ পাবে। যদিও বা তোমাদের মনে হবে যে ফলস হয়তো, কিন্তু না, এখানে সব অরিজিনাল রুদ্রাক্ষ। কারণ এখানে রাস্তায় রাস্তায় রুদ্রাক্ষের গাছ, আর এখানে বিভিন্ন মালা 50 থেকে 100 টাকা থেকে শুরু, রুদ্রাক্ষের অরিজিনাল মালা। ये बुलेट किने दिला मैं वाला हाथ में लगाने वाला है। ये जोड़ी का आपका 300, 600 नेपाली। তো এখানে দামাদর করে সুন্দর সুন্দর বুলেটের ছোট ছোট মডেল ছিল, জাস্ট ফর শো, স্ট্যাচু হিসেবে। তো ওগুলো আমরা 1500 টাকা করে পেয়েছি, যেগুলো 2000 টাকা করে 2200 টাকা করে দাম বলছিল। এখানে তোমরা দামাদর করতে পারবে।
এবার সত্যি যত বেলা বাড়ছে গরমটাও সেরকম বাড়ছে। সকালের দিকটা খুবই ঠান্ডা, আর মনে হচ্ছে জাস্ট হোটেলে গেলে খুবই ঠান্ডা লাগছে, কিন্তু বাইরেটা খুবই গরম। আর মুখ চোখ দেখেই বুঝতে পারছো কতটা ট্যান পড়ে গেছে। আর বাইরেটা খুবই রোদ, খুবই রোদ, মনে হচ্ছে জাস্ট রুমে যেতে পারলে বাঁচি। বাইরেটা যেমন ভালোও লাগছে, ঘুরতেও ভালো লাগছে, ডিস্টেন্সগুলো একটু দূর দূর থাকার কারণে ভিউ পয়েন্টগুলোতে যেতেও একটু প্রবলেম লাগছে। আর যদি বলো একভাবে বাসে তো একটা অসহ্যকর ব্যাপার। তো বলতে বলতে আমরা আরেকটা ভিউ পয়েন্টে নেমে গেছি, যেগুলো মন্দির সব। এখানে নেপালে মন্দিরই এরিয়া, এক্সট্রা কিছু দেখার নেই। এই মন্দিরটার নাম হলো বুধা নীলকণ্ঠ টেম্পল। নামটা বুধা হলেও মন্দিরটা বিষ্ণুদেবেরই মন্দির। এখানে শুয়ে থাকা বিষ্ণুদেব আছে, তো ওই হিসেবে মন্দির। আর এখানে ঢুকতে 1 টাকাও লাগেনি এন্ট্রি ফিস। ওকে স্যালিউট দিয়ে দিলাম। একটা নেপালি মুখে বাংলা কথা শোনা, কি যে স্যাটিসফ্যাকশন, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। ওই তো যেমনটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর মন্দিরটা। আর সবচেয়ে বড় কথা, এটা খোলা মন্দির, একটা ফ্লোটিং মন্দির। আর ঠাকুর এরকম খোলা অবস্থায় আছে। হ্যাঁ, তুমি খুব পরিষ্কার ভাষা বলো। কটা নিয়েছে? কটা নেবে? একটা নেবে। কটা নেবে? একটাই নিয়ে কটা নিয়েছো? আচ্ছা পয়সা উনসে নিয়ে लीजिए। मेरा दादी পয়সা দিয়ে দাও, খালি বই নিতে হবে না। নেপালে ওই তেরি আমাদের তো যে আমাদের বাড়ি, আমাদের শালকিয়া। হ্যাঁ, কলকাতা। কলকাতা কালীঘাটে আমার বাপের বাড়ি। হ্যাঁ আমি নেপালি বিয়ে করেছি। হ্যাঁ, বিয়ে করেছি বলে এখানে। হ্যাঁ, জিও। আমি নেপালি বিয়ে করেছি। আমাদের কলকাতা শোয়াবাজার বাড়ি। আগে বাংলাদেশে ছিল মা বাবা দাদিমারা ঠাকুমারা। আচ্ছা, ওখান থেকে মুসলমান নেপালি শেখালো, তারপর কলকাতায় চলে আসছে। ও কি তোমাকে দেখে কিন্তু নেপালি লাগে। আমি নেপালি বিয়ে করেছি। আমার ছেলে মেয়ে নাতি বড় বড় হয়ে গেছে। ও আমার স্বামী নেপালি পুলিশ। এখন আমি করতাম আইসা পার্ট টাইম করি, আমি নিজে ছাপাইছি। আচ্ছা আচ্ছা, আসু গো, ভালো থাকুন। হুম। আচ্ছা। এই বইগুলো এখানে বিক্রি করবে 20 টাকা করে নিয়েছে ইন্ডিয়ান মানি। তো এখানে সব রকমের সাইট সিনের সিন আছে এখানে। যদি কোনোটা তোমরা মিস করে থাকো তো এখান থেকে তোমরা যেতে পারবে সেই সব জায়গাগুলো। আর যেমনটা সব জায়গায় হয়, এখানে মন্দির এরিয়ার ভিতরে ছবি তোলা নিষেধ। তাও আমি ভিডিওটা করেছি কোনো মতে, কিন্তু সামনে গিয়ে যখন আমি ভিডিও করেছিলাম, ছবি তুলেছিলাম, তো ওখানের গার্ড আমার হাত থেকে ফোন নিয়ে নিয়েছিল। আর তারা ডিলিটও করেছে, ইভেন রিসেন্টলি ডিলিট থেকেও ডিলিট করে দিয়েছে। তো তোমরাও এই ভুলটা করো না, যদি ছবি তুলেও থাকো তোমাদের হাত থেকে ফোন নিয়েও তারা রিসেন্ট ডিলিট থেকে ডিলিট করে নেবে। এখান থেকে আমরা আরেকটা টেম্পলে যাচ্ছি, যেটা হলো কাঠমান্ডুর সবচেয়ে বড় টেম্পল, পশুপতিনাথ টেম্পল। ওই টেম্পলেরই একটা ভাগ এই টেম্পল, কিন্তু আমরা ওইটাতে যাচ্ছি না, কিন্তু এটাও তার একটা শাখা। এটার নামও পশুপতিনাথ টেম্পল, তো সেটাতেই আমরা এখন যাচ্ছি। এখানের ব্যাক সাইডে মন্দির এরিয়া, বাট সামনেটা দেখো। এখানটা আসলে তোমাদের পুরো মনে হবে যে আমরা একদম আমেরিকার সাইডে চলে এসেছি। এতটা সুন্দর এখানের ভিউ, যদিও বা এখানে ভিডিওতে সেরকম বোঝা যাচ্ছে না। স্পেশালি ফটো তোলা বা ভিডিও করার ক্ষেত্রে খুব সুন্দর একটা জায়গা। এখানেও বিভিন্ন রকমের দোকান তোমরা দেখতে পাবে, যেমন এইগুলো সব রিয়েল রুদ্রাক্ষ এখানে সব বিক্রি করছে। সামনেটা একটা ছোট ব্রিজ, আর এই পিছনের সাইডটা করে আরেকটা টেম্পল আছে, যেটা 300টা মতন সিঁড়ি উঠে তারপর তোমরা ওই টেম্পলের দর্শন নিতে পারবে। সামনে তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ পশুপতিনাথ, এখানে আমি আর আমার বড় মা গেছিল। আর পিছনের সাইডে যে 300টা সিঁড়ির যে টেম্পলটা, সেখানে আমার ননদেরা গেছিল। এই টেম্পলে আমি খালি একাই গেছিলাম, আর বড় মা প্রথমেই ঢুকে গেছিল। আমার ননদেরা সব পিছনের সাইডে যে টেম্পলটা ছিল সেই টেম্পলে তারা গেছিল। ফটো না তুলতে দেওয়ার কারণে তোমাদেরকে ঠিক করে দেখাতে পাচ্ছি না, নয়তো এই টেম্পলের ভেতরটা খুব ফাঁকা ছিল। আর বাসালা আমাদেরকে 10 থেকে 15 মিনিট টাইম দিয়েছিল হাতে, তো তার মধ্যেই আমাদেরকে টেম্পল কভার করতে হয়েছে। নিউ স্টাইলটা দেখ না, হ্যাঁ, নিউ স্টাইল। কি সুন্দর লাগছে না? এগুলো নেপালিরা প্রচুর পরে।
এগুলো প্রাইস কত? ইন্ডিয়ান কত বলছিস? ইন্ডিয়ান 850 800। इसका प्राइस क्या है? 1500 का। স্পেশালি এরকম দোকান থেকে তোমরা কিচ্ছু কিনবে না। আমাদের গেস্ট হাউসের নিচেরই দোকান এটা। ঠকবাজি করে সব বিক্রি করে এখানে। 8-9 হাজার টাকার লকেট বলছে, হীরের লকেট। তো এখানে হিরে 8-9 হাজার টাকায় আপাতত হবে না, আমি জানি। 8,000 रुपया माइनस 8,000 रुपया, 800 रुपया चला गया आपको, 7,200। आप साइज ज़्यादा साइज के हिसाब से ये ज़्यादा अच्छा लगेगा आपको। आप गर्म पेंट देखेंगे आपको डाल के আমার শাশুড়ি খুব পছন্দ হয়েছিল এই লকেটটা, কিন্তু ওরা ডাইরেক্ট বলছে যে এটা আমেরিকান ডায়মন্ড, এডি পাথর না, এটা রিয়েল ডায়মন্ড। গোল্ড প্লেটেড ব্রেসলেট বলে আমরা একটা ব্রেসলেট নিয়েছিলাম খুব দাম দিয়ে, সেটা একদিনের মধ্যেই কালার উঠে গেছে। তো এতেই বোঝা গেল যে এটা কীরকম। তো এরকমই ছোটোখাটো তথ্য তোমরা পেতে থাকবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট পার্টি। বাই গাইজ।